তবে কিছুটা মনে হচ্ছে নওশাদের লাভ হলো, কিছুটা মনে হচ্ছে নওশাদের লাভ হলে ওকে নিয়ে কি হলো, মানে কিছু মানুষ মুসলিমরা মমতা ব্যানার্জির ওপর খুব একটা সৃষ্টি হয়েছে। যে মানুষটা আমাদের এত গালাগালি খিস্তা খিস্তি আমাদের ছোট বড় কথা বলল, আর সেই মানুষটিকে তুমি বুকে তুলে নিলে, ও আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি যাবে। এটা বাংলার মুসলমানদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন। আমে দুধে মিশে গেল আর আটি গড়াগড়ি যাবে। এতে বাংলার সংখ্যালঘু অনেক মুসলিম আমার মনে হয় নাও হতে পারে, মানে এতে নওশাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। ওরে আইএসএফ আবার জিতবে আমার মনে হয়, এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে, আরও 2-4টা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে। কেন মানুষ দ্বিচারিত্রকে পছন্দ করে না, মানুষ দ্বিচারিত্রকে পছন্দ করে না। আপনার আমার জুতোটা আপনার পছন্দ হলো, আপনার পছন্দ হলো আমার জুতোটাকে, আপনি জুতোটা নিয়ে 2-4 দিন পরে আমাকেই মারবেন, এটা মানুষ পছন্দ করছে না। প্রত্যেক নির্বাচনে দেখা যায় আগামী দিনে যাকে দলে নেওয়া হলো একে কতটা ব্যবহার করবে। আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে, আপনি স্কুল যাননি, পড়াশোনা করেননি, আপনার বাবা বলেছিল পড়াশোনা করতে, সেটাও শোনেননি। দেখেন, আমার ঘরের কথা আমি বলে লাভ নেই, আমার ঘরের কথা বলে লাভ নেই। ওপরে থুতু করলে নিজের গায়ে পড়ে। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। কথা বলি না, আমি বেশি কিছু বলতে চাইনি। ও আমার হেঁটুর বয়সে, ওকে নিয়ে আমি কী করব। তবে আমি আবার বলছি, মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই। মমতা ব্যানার্জি যা কাজ করেছে, দারুণ কাজ করেছে। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো, স্যালুট। যে পার্টিকে অত ঘৃণা করেছে, পিচ্ছাপ করেছে, তৃণমূল পার্টিতে পিচ্ছাপ করে দিই, তৃণমূল পার্টিতে পিচ্ছাপ করে দিই ও বলেছে। আর সেই পিচ্ছাপটা মমতা ব্যানার্জি ওকে দিয়ে চাঁটাচ্ছে, এটা খুব সুন্দর লাগছে। তবে ওতে বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো। এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে বলে, তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাইরা খুব তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে, বসে উঠেছে। আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল, আমে দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি করলো, এটা মানুষ বেছে নেবে না। তবে এতে মানে 2026-এ আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে, বৃষ্টি হবে, এটা বলতে পারি না। আমি মুসলমান, হতে পারে। ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতবদলি দেখছি। তো এতে ওই নওশাদ সিদ্দিকীর আইএসএফের অনেক লাভ হয়ে গেল। ওকে দলে নেওয়া তৃণমূলের পক্ষে ক্ষতি, বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি। আর ক্ষতি লাভ আমি বললে হবে না, সেটা মমতা ব্যানার্জি বুঝেছেন, নিয়েছেন। আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না, কারণ উনি চাণক্য মুখ্যমন্ত্রী, উনি সব জানতা মুখ্যমন্ত্রী, সব জানতা। হ্যাঁ, তবে ওনাকে যদি কেউ, খুব দুঃখের সঙ্গে বলছি, ওনাকে যদি কেউ সত্য কথাটা বলে, মানে ওনার মানে যেটা আমি বলতে চাইছি আবার ঠিক আমার বলা হচ্ছে না, সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে, তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেই, তাদের জায়গা নেই, এটা বলতে পারি। 2026 সামনে নির্বাচন আছে, 2026 এই নির্বাচনে কতটা ফল আশা করছেন? তৃণমূলের পক্ষে কতটা রেজাল্ট? দেখেন, আমি ধর্মগুরু মানুষ, আমি ধর্মগুরু মানুষ। আমি সেই সময় আসতে দেন, সেই সময় আসতে দেন। আমাদের ঘরেতে একটাই ভয় দেখে রেখেছে, বিজেপি। বিজেপি কিছু বলে বিজেপি। বাংলার মুসলিমরা একটা জিনিস বুঝে নিয়েছে, বাঁদরের খ্যাচখ্যাচারি শোনাচ্ছে, হনুমানের চরকা অনেক ভালো। এরপর আর কিছু বললাম না। প্রতি নির্বাচনে দেখা যায় ফুটবল একটা বড় ভূমিকা পালন করে।
এবারে যে পরিস্থিতি তাতে কি নতুন কি সমীকরণ কি বদলাবে বলে মনে হয়? ফুরফুরা সাহেবের পীর সাহেবরা কোনোদিনই নির্বাচনের সময় বড় ভূমিকা পালন করে বলছেন, এটা মিথ্যে বলছেন আপনি। এটা আমাদের কি আছে, এদের আমাদের কি ভূমিকা আছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে না, এ হবে না, ও হবে না, এটা আমাদের ভূমিকা আছে। আমাদের ভূমিকা একটাই, সাম্প্রতিক বাংলার সাম্প্রতিক অটুট রাখতে হবে, উন্নয়নটাকে ধরে রাখতে হবে। আজকে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ তেল মারছে কেন, কিসের জন্য? কিসের জন্য? একটাই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে, এটা যদি কেউ বলে করে না, তার চেয়ে বড় বেঈমান কেউ নেই। অনেক উন্নয়ন করেছে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি কথা বলেন, যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমান আর কিছু নেই। এই দলের পেশগুলোকে দেখতে হবে। 2026-এ এখনই বলে দেবো, থাক না, পরে বলবো। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, 2026-এ বাংলার মানুষ ওই মানুষটাকে প্রার্থী দেখতে চাই, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, যাই হোক না কেন, যার মন মানসিকতা হিন্দু থাকবে।